হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টে যেটা সার্টিফিকেশান স্কিম আছে সেটা আপনারা কি করে আবেদন করবেন। আগে আপনাদেরকে জানিয়ে দিই যে এটা আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না। আপনাদের যদি বয়স 18 বছর থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন, অথবা 50ও এখানে হতে পারে, অথবা 60ও এখানে হতে পারে। কেন এখানে নো এজ বার আছে, এখানে আপনাদের যত এজ থাকুক না কেন আপনারা আবেদন করতে পারেন। কেন ওদের নোটিফিকেশান মধ্যে কোনো এজ লিমিট বলে ওখানে লেখা ছিল না। এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মানে সবাই আবেদন করতে পারেন। এখানে যদি কোয়ালিফিকেশানের কথা বলি, কোয়ালিফিকেশান আপনাদের মাধ্যমিক পাস লাগবে। মাধ্যমিক হয়ে থাকলে আপনারা এখানটা ট্রেনিং কোর্সের জন্য আপনারা আবেদন করতে পারেন। তাহলে সেটা নিয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনারা কী করে আবেদন করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনারা ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। প্রথম আপনাদের কি করতে হবে, অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। যে আপনারা অ্যাপ্লাই অনলাইন বাটনে আপনারা ক্লিক করবেন, আপনাদের পেজ এরকম ওপেন হবে। প্রথম আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাদের ক্লিক করতে হবে। তারপর এখানটা দেখেন আপনার যার নাম সেটা এখানটা আপনাদেরকে ফিল করতে হবে। বাড়ির ঠিকানা আপনাদের কি আছে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। কোন ডিস্ট্রিক্টে আপনারা থাকেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানটা দিয়ে দেবেন। সাব ডিভিশন আপনাদের কি পড়ে সেটা দিয়ে দেবেন। আপনাদের কর্পোরেশন বা ব্লক বা মিউনিসিপ্যালিটি কোনটা পড়ে সেটা আপনারা দিয়ে দেবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন আমি কলকাতাতে থাকি, সেই জন্য এখানে আপনাদের কলকাতা কর্পোরেশন অপশান চলে এসছে। আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেটা ক্লিক করলেই আপনাদের অপশানগুলো ওপেন হয়ে যাবে। তারপর পোস্ট অফিস আপনাদের কোনটা পোস্ট অফিস পড়ে সেই পোস্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনাদের পিনকোড অটোমেটিকলি পোস্ট অফিস আপনারা যেই দেবেন আপনাদের অটোমেটিকলি পিনকোড ওপেন হয়ে যাবে। পুলিশ স্টেশন আপনাদের কি আছে সেটা দিয়ে দেবেন। এখানটা চলে আসেন জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন সেটা দিয়ে দেবেন। আপনাদের কত ডেট অফ বার্থ সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন। আইডি প্রুফের জন্য আপনারা কোন ডকুমেন্টস দিতে চান এখানটা আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড আপনারা দিতে পারেন। এখানটা আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড যা দেবেন তার আইডি প্রুফ আপনাদেরকে এখানটা ফিলটা করে নিতে হবে। আপনাদের ইমেল আইডি মানে রেজিস্টার্ড ইমেল আইডি যা আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। কন্ট্যাক্ট মোবাইল নম্বর আপনাদের মোবাইল নম্বর এখানটা আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। সমস্ত ডিটেলস ফিল করার পর আপনারা চেক করে নেবেন, কেন আপনাদের এটা অ্যাকাউন্টস রেজিস্ট্রেশন। এটা আপনারা একবারই আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন, পরে আপনারা এডিট অপশান আপনারা পাবেন না, সেই জন্য আপনারা একটু চেক করে নেবেন। তারপর এখানটা ডিক্লারেশন বাটনে ক্লিক করে নেবেন। রেজিস্ট্রেশন উপরে ক্লিক করে দিতে হবে। রেজিস্ট্রেশন উপরে ক্লিক করবেন। যেই আপনারা রেজিস্ট্রেশন উপরে ক্লিক করলেন আপনাদের এরকম ইন্টারফেস হবে, মানে আপনাদের গ্রিন কালারের সাইন আসবে। এখানে লেখা থাকবে সাকসেসফুলি রেজিস্টার্ড অ্যান্ড ইমেল হ্যাজ বিন সেন্ট ইয়োর ইমেল ইনবক্স, প্লিজ চেক ইয়োর ইমেল উইথিন 2 আওয়ার্স। মানে আপনাদের 2 ঘন্টা বাদে এর প্রসেসটা আছে, সে প্রসেসটা কমপ্লিট হতে 2 ঘন্টা সময় লাগবে। তারপর আপনারা চেক করবেন আপনারা স্প্যাম ফোল্ডারে অথবা ইনবক্সের মধ্যে আপনারা চেক করবেন। ওখানে গিয়ে আপনাদেরকে ভেরিফাইটা আপনাদেরকে করে নিতে হবে। যে আপনাদের ভেরিফাইটা কমপ্লিট হবে আপনাদের এখানে ইউজার আইডি মানে ইউজার আইডি আর রেজিস্ট্রেশন নম্বর আপনাদের এখানে চলে আসবে, আর আপনাদের পাসওয়ার্ড এখানটা আপনাদের চলে আসবে। তাহলে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড আপনারা ওখানটা আপনারা লগ ইন করে নেবেন। এখানটা আপনারা ইউজার নেম দিয়ে দেবেন আর আপনারা পাসওয়ার্ডটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ক্যাপচারটা ফিল করে নেবেন। যেই আপনারা ক্যাপচারটা ফিল করবেন আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে। যেই বন্ধুরা আপনারা লগ ইন করবেন আপনাদের পেজটা এরকম ওপেন হবে। তারপর এখানটা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ নট সাবমিট অ্যানি অ্যাপ্লিকেশান, প্লিজ সাবমিট অ্যান অ্যাপ্লিকেশান ফার্স্ট। প্রথম আপনাদেরকে এখানে ফর্ম ফিল করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের কী করতে হবে, ক্লিক হিয়ার টু ফিল আপ দ্য ফর্ম, এখানটা ক্লিক করতে হবে। এবার এখানটা যেমনই আপনারা এখানটা ক্লিক করবেন আপনাদের পেজটা এরকম ওপেন হবে। প্রথম আপনাদেরকে এখানটা আপনাদের নাম চলে আসবে। আপনারা রেজিস্ট্রেশন সময় কী কী ডিটেলস ফিল করেছিলেন সে সমস্ত ডিটেলস আপনাদের এখানে চলে আসবে। স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনারা এখানটা 8 ক্লাস পাসও হয়ে থাকলে আবেদন করতে পারেন। যেমন আপনাদের বললাম মিনিমাম মাধ্যমিক লাগবে, এখানে 8 ক্লাস পাস থাকলেও আপনারা এখানটা ট্রেনিং সার্টিফিকেট আপনারা এখানে নিতে পারেন। তাহলে 8 ক্লাস পাস থাকলে 8 ক্লাস দিয়ে দেবেন, মাধ্যমিক থাকলে মাধ্যমিক, এইচএস থাকলে এইচএস, গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট থাকলে পোস্ট গ্র্যাজুয়েট। তাহলে আমি মাধ্যমিক পাস এখানটা মাধ্যমিক দিলাম। আপনাদের ক্যাটাগরি কী আছে সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। আপনারা নিউ যদি পার্সন থাকেন, এই যে নিউ পার্সন মানে প্রথম কলমটা দেখতে পাচ্ছেন, ফ্রেশার হয়ে থাকলে এখানটা আপনাদেরকে ক্লিক করতে হবে।
তারপরে প্রসেড বাটনে আপনারা ক্লিক করে নেবেন। যেই আপনারা বন্ধুরা প্রসেড বাটনে আপনারা ক্লিক করলেন, আপনাদের প্রথম এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করে নিতে হবে। কপি অফ আইডেন্টিফিকেশান ডকুমেন্টসের জন্য আপনাদেরকে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিতে হবে। কপি অফ ডকুমেন্টস প্রুফের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড এখানটা দিতে হবে। মাধ্যমিকে তারপর আপনারা মার্কশিট আপলোড করবেন। সমস্ত যে ডকুমেন্টসগুলো সে সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে এখানটা আপলোড করে নিতে হবে। আর আপনারা যা যা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এখানটা সাবমিট করতে হবে। তার মানে আপনাদেরকে জেরক্স কপি করে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড সই করে আপনাদেরকে স্ক্যান করে আপনাদেরকে আপলোডটা করে নিতে হবে। এবার এখানটা দেখেন যেমন দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের স্টার মার্ক থাকবে রেড কালারে ছোট্ট করে সাইন থাকবে সেগুলো কম্পালসারি, সেগুলো আপনাদেরকে আপলোড করতেই হবে। যেখানে আপনাদের স্টার মার্ক নেই সেই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ডিক্লারেশনও আপনাদেরকে আপলোড করতে হবে। ডিক্লারেশন আপনারা এখানটা ক্লিক করার পর আপনাদের এরকম পেজটা ওপেন হবে। এটা আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, যেটা আপনাদেরকে অ্যাটেস্টেড করতে হবে গ্যাজেটেড অফিসার দিয়ে। তার সাথে এখানটা আপনার নিজের নাম, প্লেস, ডেট দিয়ে সাইন করে নেবেন। তাহলে আপনাদেরকে এটাও স্ক্যান করে আপনাদেরকে আপলোডটা করতে হবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনাদেরকে প্রসেড বাটনে আপনাদেরকে ক্লিকটা করতে হবে। তারপরে যেমন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এরকম ইন্টারফেস হবে। এখানটা যেমন দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস ফিল করার পর, সমস্ত ডকুমেন্টস ফিল করার পর মানে আপলোড করার পর আপনাদের এরকম ইন্টারফেস হবে। আপনারা চেক করে নেবেন যে আপনাদের যা যা ডিটেলস এখানটা বসালেন সব ঠিক আছে কিনা। যদি মনে হয় কোনো জায়গা ভুল আছে তাহলে আপনারা কি করবেন, এডিট আপনারা এখানটা করতে পারেন। এখানটা ক্লিক করবেন, মাই প্রোফাইলের উপরে যাবেন, আপনারা এডিট করতে পারেন। যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনারা এই চেক বক্সের উপরে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে। চেক বক্সে ক্লিক করার পর আপনাদেরকে যেই আপনারা অ্যাপ্লাই নাও বাটনে আপনারা ক্লিক করবেন, আপনাদের সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে, মানে আপনারা সাকসেসফুলি সাবমিট আপনাদের ফর্মটা হয়ে যাবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম না, যেহেতু এটা ডেমো ফর্ম সেই জন্য ডেমো ফর্ম আরও আমি অ্যাপ্লাই করছি না। কেন, এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না, সেই জন্য এখানে আমি সাবমিট করছি না। কেন, এটা ডাইরেক্ট ফর্ম সাবমিট হয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশান ফি লাগতো তাহলে আপনাদেরকে আমি দেখিয়ে দিতাম অ্যাপ্লিকেশান ফি পর্যন্ত। তাহলে আপনারা এইভাবে সিম্পলি আপনারা এইভাবে নিজের ফর্মটা আপনারা নিজের থেকে আপনারা আবেদন করতে পারবেন, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। যেমন আপনাদের বললাম এখানে 8 ক্লাস পাস, মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারেন, কোনো হাইয়েস্ট কোয়ালিফিকেশান লাগবে না। 18 বছর হয়ে থাকলেই আপনাদের মিনিমাম 18 বছর হয়ে থাকলেই আপনারা আবেদন করতে পারেন। আপ টু কত বয়স অবধি এখানে আপনাদের বয়সের ব্যাপারে কোনো উল্লেখ করা হয়নি। আর একটা জিনিস আপনাদের বলা হয়নি, আপনারা যখন ডকুমেন্টসগুলো আপলোড করবেন তাহলে আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে। এবার অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে রিসার্চ কীভাবে করব। রিসার্চ করার জন্য আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে চলে এসে আপনাদেরকে রিসার্চ আপনাদের করে নিতে হবে। এই যে ওয়েবসাইটটা রিসার্চ ইমেজ, এখানে এসে আপনাদেরকে রিসার্চ করে নেবেন। যেই সাইজে ওখানে আপনাদের ডকুমেন্টস চাইছে সেই হিসাবে আপনারা আপলোড করতে পারবেন। এর যে লিঙ্কটা আছে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্টলি আপনারা এইভাবে আপনারা পেজ ওপেন করে আপনারা ডাইরেক্টলি রিসার্চ করতে পারেন। তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি ভিডিও বানাতে মোটিভেট পাবো। তাহলে আশা করি বুঝাতে পারলাম। যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তাহলে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।